না অনেকদিন পর করছি, আইডিয়াটা ঠিক পাওয়া গেল না, দেখা যাক। আর এটা তো ভাজাও যাবে না। ভাত ঠান্ডা করতে দেওয়া হলো জোটোর জন্য। কালকের 2 টুকরো মাংস রেখে দিয়েছিলাম, এখানে শশা কেটেছি, কালকের লাউয়ের তরকারি, আর নিচে রয়েছে সে শাকটা ফ্রিজে ভরেছিলাম, সে লাল শাক, আর ভাত। আর করবো চিলি চিকেন। ভাবছি যে অনেকদিন খাওয়া হয়নি, করাও হয়নি, মশলা অল্প একটু রয়েছে, জল দিলাম মশলাটাতে ভাজতে সুবিধার জন্য। এখানে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রেখেছি। একটু চিকেন মশলা রয়েছে, তন্দুরি মশলা, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা তো না, শুকনো মানে মশলা যেটা পেস্ট, তো কর্নফ্লাওয়ার, একটা ডিম আর সাদা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। 15 মিনিট হয়ে গেছে, ভাবছি আরও একটু 10 মিনিট থাকলে বেশি ভালো হবে। আর আমার জন্য করে নিয়েছি এখানে ডালিয়া। আমার ভাত খেতে ভালো লাগছে না কেন কি জানি, মুখে একটুকু রুচি টুচি কোনো কিছুই নেই। জোরোগো খেতে দিব। আর প্যানটা না ঠিক করে গেল, প্যানের একটা সমস্যা হয়েছিল কি, ওই যে ফ্লাশের এই যে এই পাইপটা দেখতে পাচ্ছ, ফ্লাশ হচ্ছে যে এটা সম্পূর্ণ জল বাইরে চলে যাচ্ছিলো। এর আগেও ঠিক করেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকেও সেম প্রবলেমটাই হয়েছে। তো আজকে বলে নয়, মানে হয়ে গেল 10-12 দিনের উপরেই হবে প্রবলেমটা হয়েছিল। তো বলা হয়েছিল, তো যাই হোক আজকে এসে মিস্ত্রি ঠিক করে দিয়ে গেলো। এর আগেও হয়েছিল প্রবলেমটা। তো এর আগে তো কাপড় টুকরা একদম মুড়িয়ে মুড়িয়ে ঢুকানো হয়েছিল। তো বলা হয়েছিল তখন যে প্রবলেম হবে। দেখো আমাদের তো সমস্যা নেই, আমরা আজ আছি কাল নেই, আমরা ভাড়া বাড়ি থেকে আমরা সব সহ্য ক্ষমতা রাখতে পারি আমাদের মধ্যে, আমাদের সব রকম থাকে ব্যবহার করার জিনিস। তো আমাদের ব্যবহার করতে করতে না একটা অভ্যেস হয়েই গেছে, তো আমাদের কোনো সমস্যা হয় না। তো যাই হোক, এবার একটা আঠাও নাকি লাগিয়ে দিল, পুটিন মনে হয় লাগলো যত সম্ভব, একটা সাদা রঙের ছিল আঠা টাইপের। তো দুটো এক জায়গাতে মিক্সড করে লাগালো, বললো যে ঘন্টাখানিক যাতে ব্যবহার না করি, মানে জলটা ফ্ল্যাশ না করি, কারণ যে এখন তো আর প্যানের প্রয়োজন নেই, আর স্নান তো প্যানে আর প্রয়োজন হবে না, স্নান তো স্নান আলাদা জায়গায় হবে। তো বলা হলো যে এর আগেও তো ঠিক করে দেওয়া হয়েছিল, তো আবার তো বলছে না এবার হবে না, এবার ওটা দেওয়া হয়নি, এবার দিয়ে দিয়েছি ওটা। তো তো আমি বললাম দেখো আমাদের তো সমস্যা নেই, আমরা আজ এখানে আছি কাল নেই, এবার অন্যজন যে আসবে সে তো ঠিক করবে না, বাড়ির মালিককে ঠিক করে দিতে হবে। মিস্ত্রির সামনেই বললাম, তো মিস্ত্রি বলছে হ্যাঁ 100 বার, তো বাড়ির মালিকেরই ঠিক করার দায়িত্ব মধ্যে পড়বে। তো তখন আবার বলছে যে না না হবে না, এবার ঠিক করে দিয়ে গেলাম আর হবে না। তো যাই হোক আমাদের তো সমস্যা নেই, সমস্যা যাদের হবে তাদের। তো শুনতে পেলাম 150 টাকা, জানি না আর এই মাসের তো পেমেন্ট করে দেওয়া হয়েছে, বা সামনের মাসের বিলের সাথে 150 টাকাটা ধরে কিনা বলতে পারছি না, কারণ এর আগে পাইপ পরিষ্কার করা হয়েছিল তো নিয়ে নিয়েছিল টাকা। তো আমি হাফ বলেছিলাম, তো হাফই নিয়েছিল, তো ওটা দিয়ে 5 টাকার জন্য একটু ঝামেলা লাগিয়েছিল, ভীষণ ঝামেলা লাগিয়েছিল 5 টাকার জন্য। তো আমি আর কিছু বলতে চাই না, আমি আর কিছু বলি না, কারণ আমার ভালো লাগে না এই সমস্ত মানুষদের সাথে ছোটো ছোটো জিনিসগুলোকে নিয়ে না এত কথা, আমার একটুকু পছন্দ হয় না, তা ছেড়ে দিয়েছি। আমি কিছু বলি না, কিছু বলেই আমি জানিয়ে দিই। কেননা আমাকে একবার বলেছিল যে তুমি তো ভাড়া দেখতে আসোনি, তুমি তো আসোনি, তো তোমার চোখে কেন পড়েছে, যে আগে এসে তার তো চোখে পড়েনি, সেটা একবারও বলেনি, তার মানে হয়তো আমি ভেঙেছি এটাই বলেছিল। তো আমি তখন বললাম তার মানে তুমি বলতে চাও আমি এগুলো ভেঙেছি, খারাপ করেছি? বলছে হ্যাঁ, কেননা যে এসেছিলো সে তো দেখে শুনেই এসেছিলো, সে তো সব কিছু ঠিকঠাক ছিল, তার জন্য আমি আর কিছু বলি না, যে কী দরকার। যাই হোক অনেক বক বক করে ফেলছি, এখন রাখি। কাজ তো রয়েছেই, সেটা তো আছে। আর এদিকে ঘরটাও আজকে মুছতে পারবো, ঘর না মুছলেও হবে না, কালকে শুধু গ্যাপ দিয়েছিলাম ঘরটা না মুছলেই হবে না। তো চলো ঠিক আছে। তেলটা বেশি করে না দিলে ভাজাটা ঠিকঠাকভাবে হবে না। ঘর মুছলাম, ফ্যানটা চলছে তাই আওয়াজ পাচ্ছ, ফ্যান না চাললেও না শুকোবে না, হাওয়া আছে ঠিকই কিন্তু ঠিকঠাক একটু জল জল করে মোছা হয়েছে, কেন মগটা তো হাত দিয়ে চাপি না, পা দিয়ে যতটা চেপে জলটা যায় আর কি, সেইভাবেই হয়। তো এই দিকটাতে ভেজা, কেন হাওয়াটা দিকটা পাস হতে পারছে না, বাকি এমনি দেখো মোটামুটি শুকিয়ে যায়। ঘর তো শুকিয়ে গেছে, যেহেতু আগেই ওটা মোছা হয়, এটাও শুকিয়ে গেছে যেহেতু হাওয়াটা পাস হচ্ছে ভালো করে, শুধু থাকলো এতটুকুটা ব্যাস। তাহলে ফ্যানটা বন্ধ করে দেবো, ফ্যানেরই আওয়াজটা পাচ্ছ, আর এত আওয়াজ ফ্যানের, বাপরে বাপ। তাহলে অনেকক্ষণ হয়ে গেছে, এখন ভাজাটা ফটাফট উপর দিকে, তাই কোন দিকে যে ক্যামেরা রাখি নিজেও জানি না, আমি ফটাফট ভাজাটা করি, টাইম লাগবে, এটা একটু কোনো ভাজতেই সময় লাগবে, এমনি তরকারি হতে তো সময় নেই। আর পণ্ডিতকে ভাত মাখিয়ে দিই, দেখা যাক ওই খায় কিনা। ফোন চার্জে বসাতে ভুলে গেছিলাম একটার সময়, যাই হোক 1টা কি 1:30 বাজবে, আমি টাইমটা সঠিকভাবে বলতে পারছি না। চার্জে বসিয়েছি,
এখন মাত্র 30% চার্জ হয়েছে, এখন 2:30 বাজে। আর একজনকে খেতে দিয়েছি, একজন তো খাবারটাকে ফেলার ধান্দাতে আছে যে কেমন করে ফেলবে খাবারটা। মশলা রেডি করলাম, সস, সয়া সস, গোলমরিচ, হালকা সামান্য চিনি একটা বাটিতে রেডি করে নিয়েছি। হয় লঙ্কার গুঁড়ো না খেয়ে গেছে, না হলে গোলমরিচ না খেয়ে গেছে, দুটোর মধ্যে একটা গেছে, তাই হাঁচি পড়ে যাচ্ছে। থামো, একটু ঠিক করে নিয়ে আসছি। এক চোট তো ভাজা কমপ্লিট হলো, এক চোট ভাজা হচ্ছে, এক পাট ভাজা হচ্ছে, এক পাট ভাজা হচ্ছে। এক পাট ভাজা হলেও হবে না, এটাকে একটু হালকাভাবে ভাজছে এখানে, যাতে সেদ্ধটা ঠিকঠাকভাবে হয়। কেননা বেশি জোরে গ্যাস দিয়ে ভেজে দিলে না উপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না, খেতে ভালো লাগবে না। আর অনেক দিন পর, অনেক বছর পর, প্রায় মনে হয় 4 বছর 3 বছর তো হবে, কোনো ভুল নেই, কবে লাস্ট করেছি আমার এটাও মনে নেই। তো দেখা যাক কেমন হয়। একটু তিল পড়লে ভালো হতো, কিন্তু তিল ছিল, তিলটাতে পোকা লেগে গেছে। তো তিলটাতে পোকা লেগে গেছে, তো তিলটা আর দেওয়া যাবে না, ফেলে দিতে হবে। মানে এখন যে দেখলাম যে দেওয়া যায় কিনা, দুধে দেওয়া হয়েছিল তারপরেও, কিন্তু যাই হোক নিয়ে এনে রাখতে হবে ঘরে। তো দেখা যাক 3-4 বছর পর করছি, কেমন হবে জানি না খেতে। তো যেমনই হোক করছি যখন, ভালোই হবে, খেতে আমাকেই হবে। আর বাকি ক্যাপসিকাম রইলো, ওটা নেই ঘরে। আর পেঁয়াজ রইলো, ওটা দিলে দিতে পারতাম, এই কারণে আমার একার জন্য দিয়ে লাভ নেই, যেহেতু ঘরে মাত্র 2টো মানুষ, তো একজনের পক্ষে সম্ভব না অত সব কিছু দিয়ে রান্না করা। তো আসল যেগুলো মশলা সেটা দিয়ে রান্না করছি, রান্না করছি। এই যে এখানে সস, সয়া সস, একটু চিনি আর গোলমরিচ, আর এখানে ভাজা হচ্ছে। এই ভাজাটা হয়ে গেলে তাহলে আমার ভাজা কমপ্লিট। এখন মশলার জন্য আমি তৈরি হয়ে থাকি, মশলাটা ভাজতে হবে। আর মশলার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। ওটা দিতে হবে না, তেলটা কমিয়ে নেবো, এতটা তেল তো লাগবে না, তেল তেল হয়ে যাবে, আবার ভালো লাগবে না খেতে। সয়া সসটা বেশি পড়ে গেছে, বুঝতে পারছি। না অনেক দিন পর করছি, আইডিয়াটা ঠিক পাওয়া গেল না, দেখা যাক। আর এটা তো ভাজাও যাবে না, ভাজলেই তো নষ্ট, সসও নষ্ট হয়ে যাবে, সয়া সসটাও নষ্ট হয়ে যাবে। তো এখন নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ফুটিয়ে নিই, তারপরে হালকা মতো জল দেবো। না এখনই জল দিয়ে দেবো ঠিক বুঝতে পারছি না। আচ্ছা একটু ভাজা হয়ে যাক তারপরে। আমি নিয়ে নিয়েছি, এক জায়গাতেই নিলাম, ওই হাবিজাবি করে, মানে হজমটো যা আছে তা এক জায়গায় একটা পাতের মধ্যে একদম গুছিয়ে আর নিয়ে নিই। আমি তো খাবো, কাউকে দেওয়ার থাকলে গুছিয়ে ঠিক আছে। ডালিয়া করেছিলাম আমার জন্য, আর অল্প ডালিয়া থাকলো, এটা আমার রাত্রে হয়ে যাবে, অসুবিধা নেই। শুধু ডালিয়া রয়েছে, এতে কিন্তু ডাল নেই। হ্যাঁ, আর এই যে চিলি চিকেনটা আর লাউ ছিল, সেটাকে গরম করে নিয়েছি, তাও অল্প থাকলো। আর শাক, আর এই যে ফাইনাল লুক দেখানো হয়নি, এখন দেখিলাম, যাই না কেমন হয়েছে। আমি খেলে একটু একটু মানে বোঝা যাবে আর কি। তো এখন খেয়ে নিই, একজন তো খায়নি, কটা বাজে বাজে চলো দেখায়। এই যে দেরি হওয়ার একটাই কারণ, মিস্ত্রি এসেছিল আমাদের, তো ওটা তো ঠিক করেছে, সেটা তো আছেই। আর আমি বুঝতে পারিনি যে জল নেই কেন। আমি জানি যেমন ট্যাঙ্কিতে জল শেষ হয়ে যায়, সে ট্যাঙ্কির জলই শেষ হয়েছে। কিন্তু পরে যখন বলতে, মানে বৌদিকে বললাম যে বৌদি জল আসছে না কেন মোটর ছাড়া, তখন বলছে যে মোটর বন্ধ করো, আমি এরকম কাজ চালাচ্ছি, পাইপের কাজ রয়েছে, তো জলটা বন্ধ করা আছে উপর থেকে, মেন জায়গা থেকে। তো যাই হোক, ওদের ঘরের পাইপের কাজ হলো, তারপরে এই স্নান, খাওয়া। আজকে
ডাল ছাড়া ডালিয়া করছি, ভালোই লাগছে। এই যে আলু কেটে দিয়েছিলাম ডুমডুম করে, পেঁয়াজ রসুন আর ফোড়নে জিরে দিয়েছিলাম। জিরেটা বেশি ভালো লাগে কালো জিরের থেকে। দিয়ে ভালো করে ভেজে নিয়ে, যেমন ভাজি আর কি, যেভাবে করি ওইভাবে করেছি, ভালোই লাগছে খেতে, খারাপ লাগছে না। ভাবি মনে ডাল দিয়ে হয়, ডাল ছাড়া যে হয় জানেন, ভাগ্যিস করলাম আজকে। আগে এটা খেয়ে দেখাই। হ্যাঁ, ভালো হয়েছে, ভালো লাগছে, সব কিছু ঠিকঠাক। ক্যাপসিকাম পেঁয়াজ হলে, আর এখন যদি পরোটা হতো তাহলে জমে যেত খাওয়াটা, বুঝতে পারলে তো? পরোটার সাথে একটু জমতো এই যে এই চিকেনটা। থাক, দেখা যাচ্ছে।